কলে মেলা ও হাবলা যারা চাকরালবি আছে তারা ফতোয়া দেয় এটা বেদাত। ওরা আবার কি বুঝবে, মুস্তাফার মোহব্বতই তো ভিতরে নাই নাকি বলছেন? সুবহানাল্লাহ। দেখি পড়েন, এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা। পারবে পারবে, এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা। মাশাআল্লাহ, রাখবার এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে। দরুদ সালাম পড়ো নবীজির উপরে, এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নগরে। ওরে 12 রবিউলের 12 তারিখে সোমবারের শুভ সাদেকে আল্লাহর হাবিব এলেন চলে দুনিয়ার ভেতরে। একবার জোরে সুবহানাল্লাহ। রবিউলের 12 তারিখে সোমবারের শুভ সাদেকে আল্লাহর হাবিব এলেন চলে দুনিয়ার ভেতরে, দুনিয়ার ভেতরে। নূরের প্রদীপ জ্বলে, নূরের প্রদীপ জ্বলে আমিনার ঘরে, এলো এলো নগরে, এলো এলো নবী মক্কা নগরে। দরুদ সালাম পড়ো নবীজির উপরে, এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে। শির একটা লিখেছে যে আল্লাহ তাআলা ডেকে বলেন, ও গো জিবরাইল আমিন দুনিয়ার বুকে পাঠাইব রহমাতাল লিল আলামিন। জোরে জোরে আল্লাহ তাআলা ডেকে বলেন, ও গো জিবরাইল আমিন দুনিয়ার বুকে পাঠাইব রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। 7 আসমান খুশবু করো, 7 আসমান খুশবু করো মুশকে আম্বরে, এলো বে মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে। দরুদ সালাম পড়ো নবীজির উপরে, এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে। আজকের রাতের ঘটনা যে মাহাজেরা মাসিয়া এলেন দৌড়ে, এসে দেখেন দয়ার নবী আছে সিজদাতে পড়ে। জোরে জোরে সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে মাহাজেরা মায়াসিয়া মাহাবা এলেন দৌড়ে, এসে দেখেন দয়াল নবী আছে সেজদাতে পড়ে, আছে সেজদাতে পড়ে। নবীজি কাঁদে দেখো, নবীজি কাঁদেন দেখো উম্মতের তরে, মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে। দরুদ সালাম পড়ো নবীজির উপরে, এলো নগরে, এলো এলো নবী মক্কা নগরে। আসিলেন আমার দয়ার নবী আমরা তাহার উম্মত, আসিলেন আমার দয়াল নবী আমরা তাহার উম্মত। মিলাদুন নবী পালন করা ফেরেশতাদের সুন্নাত।
আরেকবার জোরে বলে আসিলেন আমার দয়াল নবী আমরা তাহার উম্মত মিলাদুন নবী পালন করা ফেরেশতাদের সুন্নাত ফেরেশতাদের সুন্নাত জলুস করো দরুদ পড়ো জলুস করো দরুদ পড়ো জলুস করো দরুদ পড়ো জোরে জোরে এলো মক্কা নগরে এলো এলো নবী মক্কা নগরে দরুদ সালাম পড়ো নবীজির উপরে এলো এলো নবী মক্কা নগরে বলো না এলো নবী মক্কা গরে আরেকবার এলো নবী মক্কা মাশাআল্লাহ বলো এলো নবী মক্কা নগরে দেখো এলো নবী মক্কা নগরে আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুনলেন আমার পূর্ব বক্তার মুখে যে আমার মুস্তাফা মায়ের পেটে যখন 6 মাস ওই টাইমে ওনার আব্বাজান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেছেন নাকি। পেটের ভিতরেই থেকে গেলেন, বাপ চলে গেল। ওই হযরতে আব্দুল্লাহর মাজার ওনার কবর শরীফ মদিনাতুল মুনাওয়ারার তাবিয়াতে এখন বিদ্যমান। কোন রিওয়ায়াত বলে আবুয়াতে। এই যে একটা দুঃখ হযরতে আমিনার মাইন্ডে মেজাজে ঢুকে গেল যে ভালো দেখে সুন্দর দেখে একটা ইমানদার জামাই আমার বাবা খুঁজে আমার সাথে বিয়ে দিল, কিন্তু ভাগ্যে নাই। আল্লাহর সাথে কেউ পাল্লা দিতে পারবে? যেটা ভাগ্যে লেখা ছিল হয়ে গেছে। হযরতে আমিনা বলেন আরো 1 মাস অতিবাহিত হলো, 7 মাস হলো, আরো 1 মাস অতিবাহিত করলেন। 8 মাস যখন হলো, হযরতে আমিনা রাতের বেলাতে নিজের বাঁধি উম্মা এমাকে বললে তো সব কাজ কাম সেরে বাড়ি চলে যা, আমাদের উঠোনটাকে গোহালে বেঁধে দে, তারপর তো বাড়ি চলে যাস। আচ্ছা ঠিক আছে তাই হবে। হযরতে আমিনা অল্প খাওয়া দাওয়া করে 8 মাসের নবীকে পেটে নিয়ে বিছানায় বালিশে মাথা দিলেন। শুয়ে শুয়ে ভাবতেছে টাইম তো হয়ে যাচ্ছে, কিন্তু মাকে দেখে বুঝতে পারতেন না। গোটা গ্রামের লোক কোনো মহিলা কেউ বুঝতে পারতো না যে মা হামেলা, ইনার পেটে বাচ্চা আছে। স্বাভাবিক মেয়েরা যেমন ঘুরে বেড়ায়, একবারে নিচা চুচা পেট, বুঝতে পারতো না। গর্ভবতী মহিলাকে দেখলে বোঝা যায়, পেটে উঁচু হয়ে থাকে, বোঝা যায় না। কিন্তু আমার নবীর মাকে দেখে কেউ বুঝতে পারতো না। বালিশে মাথা দিয়ে কে বা আছে আমার সংসারে, আর বিনবিন করে আল্লাহর সাথে কথা কইতেছে, আল্লাহ আর তো বেশি দিন টাইম নাই, 1 মাস নাকি 2 মাস, 8 মাস তো চলছে। তো সন্তান যেভাবে হবে, আমি একা ঘরে হয়তো বসে থাকবো, তো লাড়ি কাটার জন্য দাইমা ডাকতে যাবে কে? মানে একা একা শুয়ে শুয়ে এই ভাবনা, মানে যার কেহ নাই দেখবেন এই ভাবনাগুলো ভাবে। পৃথিবীতে যার হয়তো বেটা নাই, তাল্লা আমার জানাজা কে পড়বে, আমার খাটলি কে ধরবে, এরকম একটা ভাবনা। তো মা বলতেছেন আল্লাহ সন্তান তো হয়ে যাবে, কিন্তু সকালবেলাতে দাইমা ডাকতে যাবে কে?
হ্যাঁ, সব চাইতে জীবনে আমার ছেলেকে দেখে যে ব্যক্তিটা খুশি হতো ওই ব্যক্তিটাই তো আমার পৃথিবীতে নাই। কি করব? সাত করে কেডা যেন আচানক হযরতে আব্দুল্লাহর ছাহনির উপরে নেমে গেল। আস্তে আস্তে করে কথা বলতেছেন, ও আমেনা, তোমাকে হাজার সালাম। সুবহানাল্লাহ। এই আমেনা, তুমি আখেরি জামানার নবীর মা হতে যাচ্ছ। আহ আমেনা, তোমাকে স্বাগত। আমেনা, চিন্তা করো না, তুমি যেটা ভাবছো ওই ভাবনাটাকে দূর করে দাও। আল্লাহ সব ব্যবস্থা করে তোমার বেটাকে পৃথিবীতে পাঠাবে। এবার সব ব্যবস্থা করে, তোমাকে কোনো টেনশন নিতে হবে না। হয় নাকি? হযরতে আমিনা বলেন, আরে পেটে আমার 8 মাসের ছেলে, আর আমার দিকে কোনো মানুষ জোর করে তাকাতে পারে না, মোটা করে তাকাতে পারে না, এমনি সব ভয় করে। আমি কুরাইশ নেতার বৌমা, আমি আব্দুল মুত্তালিবের বৌমা, আমার স্বামী নাই তো কি হবে? কেউ আমার দিকে কড়া নজরে তাকাতে পারে না, সবাই আমারে ভালোবাসে। আচ্ছা দেখি তো লোকটা সাহস এত যে আমার বাড়ির এই ছাহনির ওপরে চালের ওপরে উঠে পড়েছে রাতের বেলায়, তাহলে কিছু কিন্তু আছে। ঝট করে বাহির হয়ে দেখতেছে কোনো লোক নাই। সুবহানাল্লাহ বলেন। এই একটা মানুষ নাই। আমি ভাবলাম, আল্লাহ, এটা তাহলে মানুষ ছিল না নাকি? এটা তাহলে আল্লাহর ফেরেশতা ছিল। সুবহানাল্লাহ। এইভাবে দিন যেতে রাত যেতে, দিন যেতে রাত যেতে আরো 1 মাস কেটে গেল। তবে একটা কিতাবের নাম বলি, কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত, 2য় খণ্ড, লেখকের নাম আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি, 17 পৃষ্ঠার ভিতরে লিখতেছেন, নবী পাক মায়ের পেটে পাক্কা 9 মাস ছিলেন। ক মাস বললাম? 9 মাস। একদিন বেশি না একদিন কম? একবারে হুবাহুব এমনি করে লেখা আছে। হ্যাঁ, একদিন বেশি না একদিন কম? হযরতে আমিনা বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমি ওই তারিখটাকে ফলো করতেছি। আমার শ্বশুর মাঝে মাঝে বলে, আমিনা, তোমার পেটে লাগে? মানে তো স্বামী নাই, কে জিজ্ঞাসা করবে? তা আমি বাবা হিসাবে যে তোমার পেটে লাগে? তা হযরত আমিনা বলছে, আব্বা, আমার পেটে আবার লাগবে কেন? আমি সুস্থ মানুষ, সাবল মানুষ, আপনারা সবাই আমার কাছে আছেন, আমার কোনো চিন্তা নাই। তাহলে এখনো টেনশন, এখনো দেরি আছে হয়তো। কিন্তু এনারাও জানে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বেশি দিন আমিনার পেটে থাকবে না, চলে আসবে। একবার পাকা রবিবারের দিন। সুবহানাল্লাহ বলেন। সেদিন ছিল রবিবার, আর আজকে পান্থপড়াতে বৃহস্পতিবার। তারিখ এটাই ছিল কিন্তু বার আলাদা। ঠিক এই ডেটে মাবিনা বলতেছেন, ও মামা, কাজ কাম তাড়াতাড়ি সেরালে কেন? আমার মনে বলছে আমার পেটের দুলাল, আমার পেটের ছেলে আজকে রাতের বেলায় দুনিয়ায় চলে আসবে। এখন তুমি কি করে বুঝতে পারলে? আমরা বুঝতে পারছি। কাম সেরে নাও। সব কাম সেরে ফেললো, বাড়ি ঘরকে ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। আমার বাড়িতে একটা নতুন মানুষ আসবে, এমন মানুষ আসবে যেটা মানবের ভিতর মহামানব। জোরে বলেন। নবীদের ভিতরে আপনার মহানবী, তামাম নবীদের সরদার হয়ে, রসুলদের রসুল হয়ে পৃথিবীতে আসবে। পাক্কা 9 মাস বয়স নবীর আমার পেটে হয়ে গেল। খাওয়া দাওয়ার কাজ কাম সেরে লাও। খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলাতে মা আমিনা বললেন, উটটা গোহালে ভরে দে। উটটা গোহালে ভরে দেওয়া হলো। ভরে দেওয়ার পরে যা বাড়ি চলে যা, কালকে সকালবেলা একটু তাড়াতাড়ি আসিও। মায়ের মনে একটা খুশির প্রদীপ উঠেছে জেগে। বন্ধুরে আমার, ভাইরানে আমার, দুয়ার কেবারে লাগায়া দিয়া মা আমিনা ঘরের ভিতরে একাই বসে আছে। মন খারাপ হয়ে গেল। আল্লাহ, আমি একটা গর্ভবতী মহিলা, আমাকে দেখে কেউ বুঝতে পারে না। তবে আল্লাহ, দুনিয়ার মেয়েদের যখন সন্তানাদি হয়, ফুপুরা বসে থাকে, দাদিরা বসে থাকে, নানিরা বসে থাকে, ওই মেয়ের কাছে
বয়স্কা মেয়েরা থাকে সারা রাত পেটে হাত বোলাই, দিনে হাত বোলাই, মাথায় হাত বোলাই। রহিমারে খালিদার আল্লাহকে ডাকো, বারবার আল্লাহ রে ডাকো। আমরাও দোয়া চাই আল্লাহ যত তাড়াতাড়ি পারে আল্লাহ যেন দুই জায়গায় করে দেয়, এটাই দোয়া চাই মা বোনেরা। হযরতে আমিনা বললেন মহল্লা গো, স্বামী নাই তো কি হবে, আমার কাছে দাদি ফুফু কেউ নাই রে আল্লাহ। আমি জানি যার কেউ নাই তাকে আল্লাহ তুমি যে হেল্প করো। ওই মওলা রে তোমার কাছে আমি কিছু চাই না। আস্তে আস্তে ক্রমে রাত বাড়ছে, রাত্রি 8টা 9টা 10টা বেজে গেল। হযরত আমিনা বলতেছেন আল্লাহ একটা মেয়ে যদি আমার কাছে বসে থাকতো আমার বুকে একটু সাহস হতো। বলল ভাইরা আমার দাদারা, শুধু মুখ থেকে কথাটা বের হতে দেরি। আমার মওলা বলতেছেন আমিনা এখন তোমার কাছে একটা নয় 4 থেকে 5টা জান্নাতি নারী যাবে, 5টা জান্নাতি নারী যাবে। আমি নারে নবীর সম্মানের জন্য আমি আল্লাহ তোমারও সম্মানটা বাড়িয়ে দিলাম, তোমার সম্মানটা বাড়িয়ে দিলাম। আমার ভাইরা বন্ধুরা বসে আছেন মা আমিনা নিজের ঘরে, কে এসে আওয়াজ দিল, খটখট করে আওয়াজ পড়ে গেল। হযরতে আমিনা বললেন কে বাইরে, কে কে? ইনি বলতেছেন আমিনা আমাকে তুমি চিনবা না? বলে নাম বলে দাও। মেয়েটা বলতেছেন আমিনা গো আমি ওই ঘরানার মেয়ে, আমার বেটাও হইল নবী, আমার স্বামীও হইল নবী। বলা যাবে না? আজকে যদি এইরকম মেয়েকে দাওয়াত দিতে যান তো 5 মাস টাইম লেগে যাবে। যে আমার বাড়িতে একদিন খেতে এসো মা, বলে 5 মাস টাইম থাকলে তারপরে ডেট পাবি। বন্ধুরে আর দাঁড়ারে, আমার বেটাও নবী, আমার স্বামীও নবী। আমার নাম হলো হাজেরা, বেটা ইসমাইল, স্বামী হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। হযরতে আমিনা উঠলেন, নিজের খিড়কির কাছে গেলেন, দরওয়াজা খুলে ভেতরে বসার জায়গা করে দিলেন। ওই ইসমাইলের মা, রাতের বেলায় পথ ভুলে কি আমার বাড়ি এসেছো? বলল আমি পথ ভুলে যাইনি, আল্লাহর হুকুমে তোমার বেটার খেদমতের জন্য এসেছি। তোমার ছেলের খিদমতের জন্য এসেছি। আজকে রাতের বেলায় তোমার ছেলে দুনিয়ায় আসবে। হযরতে আমিনা বললেন হাজিরা গো, রাতে আসবে কি দিনে আসবে তুমি আবার কি করে জানলে? বলে আমিনা তুমি হয়তো বুঝতে পারছো না, শুধু আমি নয়, আজকে যাও দরিয়ার কাছে, ওই দরিয়ার কান লাগাও গিয়ে দরিয়ার মাছগুলো ঝুলাচ্ছে, খবরকে আলিঙ্গন করে বলতেছে আজকে হাবিবুল্লাহ জগতের বুকে আসছে, আল্লাহর নবী পৃথিবীর বুকে আসছে। আমিনারে তামাম পশুগুলা জেনে গেছে, পাখিগুলো জেনে গেছে, সবাই পৃথিবীতে আসছে। আর আমি জানবো না, আমি তো রব্বুল আলামিনের হুকুমে এসেছে। বসে গেল হযরত আমিনা আর মা হাজেরা, দুইজন বুকে সাহস বেড়ে গেল। আর আমার টেনশন নাই, অন্তত একটা মেয়ে আমার পাশে পেয়েছি। বসে কথাবার্তাই হলো না, আর একটা মেয়ে এসে দরজায় কাটকাট করে আওয়াজ করলেন। মা আমিনা বললেন তুমি আবার কে? ইনি বলতেছেন আমারে চিনলা না, আমারে চিনবা না গো আমিনা, দরওয়াজা খোলো, আল্লাহর হুকুমে তোমার বেটার খেদমতে আমি এসেছি। ওই মহিলা তোমার নামটা একবার শুনিয়ে দাও। মেয়েটা বলতেছেন আমিনা গো, আমিনা গো, আমি হলাম ওই মেয়ে, আমার জান্নাতের ভিতরে জন্ম, আমার স্বামীও জান্নাতের ভিতরে জন্ম। আমার স্বামী পৃথিবীর বুকে
প্রথম যিনি এসেছে, যাকে আদি পিতা বলে জগতের মানুষ জানে, আমার স্বামীর নাম হলো আদম আর আমার নাম হাওয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে ভেতরে জায়গা দেওয়া হলো। আজ বড় বড় ঘরানার মেয়েরা আমার দরওয়াজায় তারা দস্তক দিয়েছে, আমার বাড়িতে তারা এসেছে, ভিতরে জায়গা পেয়ে গেল। দুইজনা হলো, আমিনার মনে আনন্দের সীমা নাই। আর একটা মহিলা এসে আওয়াজ দিল, হাজিরাতে আমেনা দরওয়াজা খোলো। বলে তুমি আবার কে? ইনি বলতেছেন আমি ওই মেয়ে, আমার নামে আল্লাহ কোরআন শরীফের ভেতরে একটা সূরা নাজিল করেছে, যে সূরাটার নাম হলো মরিয়ম সূরা। সুবহানাল্লাহ। যে সূরাটার নাম হলো মরিয়ম সূরা। ওরা তো নিজের স্বামী নবী, বেটা নবী, এই জবাব দিল। কিন্তু আমি না, আমার বেটাও একজন নবী। শুধু নবী নয়, আমার বেটা 4 জন রসুলের ভিতরে একজন। দরওয়াজা খুলল, আমি না বলে নিয়ত বিরাট ঘরানার মেয়ে, ভেতরে জায়গা দেওয়া হলো। 3টা জান্নাতি নারী আমার আমিনার দরজার ভিতরে 3 জনাকে নিয়ে বসে আছে। দেখা গেল আর একটা মেয়ে, ওই যে ফেরাউনের বিবি চলে এসেছে দরওয়াজায়। দরওয়াজা খুলল, একটা জান্নাতি রুমাল হাতে নিয়ে আমিনার দরওয়াজায় বাবা দস্তক দিল, কড়া নাড়া করলো। তুমি আবার কে? বলল আমার বেটাও নবী না, স্বামীও নবী না, আমি মুসলমান আর আমার স্বামী একটা কাফেরের বিবি। ওই নাকি? বলে তোমার নাম? বলে আমার নাম আসিয়া। দরওয়াজা খুলে দিলেন রাতের বেলায়, আপনার জায়গা আসন গ্রহণ করলেন এই 4টা নারী। আর একটা রিওয়ায়াতে আছে 5 জন নারী এসেছিল। আর একটা মায়ের নাম ছিল মা রহিমা। দরওয়াজায় দস্তক দিল, 5 জন নারী ভেতরে ঢুকলেন। আমি না গো, ও আমি না, তোমাকে স্যালুয়েট জানাই, তোমাকে সালাম জানাই, তুমি আখেরি নবীর মা হতে যাচ্ছ। আমি না, আজকে রাতের বেলায় তোমার বেটা পৃথিবীতে আসছে। বলল আল্লাহ কত তাড়াতাড়ি পারে দিয়ে দেখে, একটু পরে আমার সন্তান দুনিয়ায় আসবে। আখেরি জামানার পয়গম্বর, তামাম নবীদের সরদার, তামাম রসুলদের টিচার, যিনি হলেন নায়েবে পরওয়ার। বন্ধুরে আমার ভয়েরা রে, 10টা থেকে 11টা হয়ে গেল। ওই 11টা সময় আমার মা আমিনারে জিজ্ঞাসা করা হলো, আমিনা তোমার পেটে কে ব্যথা এসেছে? বলল না না না, আমার পেটে কোনো ব্যথা নাই। 11টা থেকে 12টা হয়ে গেল, পেটে কোনো ব্যথা নাই। রাত 1টা বেজে গেল, দরদ নাই, যন্ত্রণা নাই, কিছুই নাই। এরা বলল রাতের বেলাতে আসার কথা, রাত 1টা বেজে যাচ্ছে, হাবিবুল্লাহ কেন পৃথিবীতে এখনো আসে না? আমার ভাইরা, আমার মা বোনেরা গো, আসবে কেমন করে? মহান আল্লাহকে বলল, মোলা শুনলাম তুমি বলে আল্লাহ ওই তোমার হাবিবকে রাতের বেলাতে দিচ্ছ। আল্লাহ বলে হ্যাঁ, আমি রাতের বেলাতে দিচ্ছি। 3 বলছে আল্লাহ ওইটা করো না। বলে কি করব? আল্লাহ তুমি তোমার হাবিবকে দিনের বেলাতে দাও। জোরে বলেন, আরেকবার বলেন। মাওলা বলে দিন রে, তোকে যদি দিই তো কি হবে? দিন বলতেছে যদি আমারে দাও আমার সম্মান বেড়ে যাবে। রাতে বলছে আল্লাহ তুমি ওয়াদা খেলাফ করো না, রাতের বেলাতে তো দেওয়ার কথা। এবার ও চাইছে বলে ওরেকে দিয়ে দিবা নাকি? আমার মৌলা বলতেছেন তোরা চুপ হয়ে যা। রাত বলে আমারে দাও, দিন বলে আমারে দাও, রাত বলে আবার আমারে দাও,
দিন বলছে তোমার হাবিবকে দাও, আমার গহবরে দাও, আমারে দাও। আমার আল্লাহ কয় রাত দিন বসে লড়ে গেল, ঝগড়া লেগে গেল, আমারে দাও, আমারে দাও, আমারে দাও। আমার আল্লাহ কয় রাত দিন ঝগড়া করো না, আমি হইলাম রব্বুল আলামিন, আর আমি যারে পাঠাবো উনি হলেন রহমাতাল লিল আলামিন। আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর বলেন আজকে রাতি তো গাইবেন, আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর মাশাআল্লাহ রাখবার জোরে, আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর দেওয়ানা। বহুদিন আগে গজলটা লিখেছিলাম, নিজেই লিখি যত গজল নিজেই পড়িয়া, যে রাতের দিন ঝগড়া বাদে নবে হবে আমার মাঝে গো, রাতের বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী, নবী কি মোর পাবো না, আমরা নবীর রাত দিনে বলছে আমরা নবীর পাগল দেওয়া না গো, আমরা নবীর পাগল দেওয়ানা। এবার আল্লাহ বলেন রাত দে আসতেছেন রহমাতাল লিল আলামিন, কেউ তো নিরাশ যাবে না খো, কেউ তো খালি হবে না খো, ও তো রহমতের খাজানা, আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর পাগল দেওয়ানা। তাই বা রোয়ে রবিউল আওয়ালে আসিলেন নবী ফজর সকালে, দয়ার নবীর আগমনে, বিশ্ব নবীর আগমনে দুঃখ কিছু রইল না, আমরা নবীর না গো, আমরা নবীর পাগল দেওয়ানা। ওরে আল্লাহ রাজা পেতে গেলে দরুদ পড়ো দিলে দিলে গো, খোদা রাজা পেতে গেলে দরুদ পড়ো দিলে দিলে গো, দরুদের মালা জপলে পারে, দরুদের মালা জপলে পারে, জান্নাত হবে ঠিকানা, আমরা নবীর বালা সবাই মিলে বলো না, আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর পাগল দেওয়ানা। নবী যখন দুনিয়ায় এলো, ও সারা জগৎ আঁধার ছিল গো, নূরি হইল সারা জগৎ, রওশন হইল সারা জগৎ, নবীর নূরের আফসানা, আমরা নবীর পাগল দেওয়ানা। বলো 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 না, আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর পাগল দেওয়ানা। তো রাত আর দিন আপোষে লেগে গেছে, আমারে দাও, আমারে দাও, আমারে দাও। আমার আল্লাহ বলছে যা তোকেও দেব আর তোকেও দেব। এ যুবক মা বোনেরা, মানুষ হলো একটা দুইটাকে কেমনে দেয়, কিন্তু ওয়াদা করে ফেললেন তোকেও দিব, তোকেও দিব। হ্যাঁ, আপনি হলে নাই তো আধা আধি হয়তো, গোলাম হোসেন হলে আধখান তৈরি লাগেন, কিন্তু ইনি নবী আছেন। দাদারা রে, মহান আল্লাহ বললেন রাত তুইও পাবি, দিন তুইও পাবি। এই জন্যে রাতের বেলাতে আসছে না, জোরে বলেন। এক ঘন্টা পরে পরে জিগায়, ও আমেনা
তোমার পেটে ব্যথা এসেছে? বলে না, ব্যথা আসে না, এই রাত 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা ফজরের সময় হতে আছে, কিন্তু পেটে ব্যথা আসে না। এবার রাতে কি কি ঘটনা ঘটলো একটু শোনায় বাবা। আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, তোমার কাজগুলা তুমি করে ফেলো। আপনাদের দেশে যেমন আজকে একটা প্রোগ্রাম চলছে, মসজিদের ভিতরে যে কাজগুলা ওরা করে ফেলেছে, আপনার ওই লাঠির ভেতরে ভেতরে আপনার ঝান্ডাগুলো ভরে দিয়েছে। কালকে মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলবে, ঘরে ঘরে নূরের আলো জ্বলেছে এটা বলবে, আল কোরআনের আলোর স্লোগান হবে। বন্ধুরে আমার দাদারা রে বললো, জিবরিল ওই দিকে যা হচ্ছে হোক, কাজগুলো সেরে না। বলে আল্লাহ কি কে করা লাগবে? আমার আল্লাহ কয়, জিবরিল পহিলা আসমান থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত নূরের বাল্ব জ্বালিয়ে দেয়। ওই যে আপনারা টাঙ্গিয়েছেন না, এটা ফেরেশতাদের শুনলাম, নূরের বাল্ব জ্বালিয়ে দাও। ফেরেশতা জিবরিল হুকমে খোদাবন্দি তামিল করলেন, তামিল করে নিয়া বলে, আল্লাহ নূরের বল জ্বলে গেছে, লাইটিং হয়ে গেছে, আল্লাহ এবার কি কি করব? আমার আল্লাহ কয়, জিবরিল পহিলা আসমান থেকে 7 আসমান পর্যন্ত আতর ছিটাও, মুশকে মুআম্মার করো, দাঁড়াও, একবারে খুশবুদার করে দাও। আপনার 7 আসমান খুশবুদার হয়ে গেল। জিবরিল কয়, মওলা মওলা এবার কি করা লাগবে? আমার আল্লাহ কয়, জিবরিল জান্নাতের দরজা খসিয়ে দাও আর জাহান্নামের দরজাকে সিল করে দাও। জাহান্নাম বন্ধ করে দাও আর জান্নাতের দরজা খসিয়ে দাও। এই জন্য আমার হাবিব একটু পরেই পৃথিবীতে যাবে। জিবরিল তামিলে খোদাবন্দি করলেন, ফেরেশতা জিবরিল জান্নাতের দুয়ার খসিয়েছে, জান্নাতে ফিরফির করে হাওয়া বইতেছে। বন্ধুরে আমার ভাইয়েরা রে, জিবরিল ফেরেশতা চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। আমার আল্লাহ কয়, ফজরের সময় পার হয়ে গেল, এমন একটা টাইম চলে এলো, এমন একটা সময় চলে এলো যে সময়টাকে সুবহ সাদেক বলা হয়। সুবহানাল্লাহ, ওই টাইমটাই রাতও লাগে, আবার মনে হয় দিন হয়ে গেছে। যারা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়, দেখবেন ওই টাইমে সূর্যও মনে হয় দেখা যাবে, লালি ধরে গেছে, আবার মনে হয় চাঁদের ছটাও পাওয়া যায়। এইরকম একটা টাইম, দিনও লাগছে, রাতও লাগছে। আমার আল্লাহ কয়, জিবরিল তুমি এখন কোথায়? জিবরিল বলে, সিদরাতুল মুনতাহায়। আমার আল্লাহ কয়, ওই জায়গায় দাঁড়াও। জিবরিল রে ওই জায়গায় দাঁড়াও, আগেও যাবে না, পিছেও যাবে না। জিবরিল চুপচাপ দাঁড়িয়ে গেল। আল্লাহর হুকুম, মিকাইল তুমি তোমার জায়গায় দাঁড়াও, ইসরাফিল তুমি তোমার জায়গায় দাঁড়াও। আল্লাহ বলেন, ও মৌতের ফেরেশতা মালিকাল মউত ইসরাইল, এখন জান কবজ করা বন্ধ রাখো। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন, ইসরাইল তুমি জান কবজ করা বন্ধ রাখো, এখন জান কবজ করিও না। আল্লাহর হুকুমের তামিল ফারিস্তারা করলেন, সবাই নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে গেলেন। বন্ধুরে আমার ভাইয়েরা রে, আমার আল্লাহ কয়, রাতের গতি ওই জায়গায় দাঁড়া, দিনের গতি ওই জায়গায় দাঁড়িয়ে যাও। রাত দিন ঝুমে গেল, এক জায়গায় দাঁড়িয়ে গেল। মহান আল্লাহ কয়, চন্দ্রের গতি দাঁড়িয়ে যাও, সূর্যের গতি রুখে যাও, তারকার গতি দাঁড়িয়ে যাও, আহ্নিক গতি থেমে যাও। সারা পৃথিবীকে আল্লাহ থামিয়ে দিলেন। আমার আল্লাহ কয়, আজকে একটা পাখিতে এখন বাচ্চা তুলবে না, কোন পশুতে বাচ্চা দেবে না, কোন মায়ের পেট থেকে এখন বাচ্চা হবে না। আজকের ডেটে আমার হাবিব শুধু একাই যাবে। জোরে বলে, আজকের ডেটে আমার হাবিবি একাই যাবে। সব থাররাতা হুয়া দাঁড়িয়ে গেল। এবার শুভ সাদেকের সময় হাজিরা জিগাই মাসি আজিগাই
বারবার করে, কিন্তু ব্যথা নাই, কোনো কিছুই নাই। এবার দেখা গেল বাবা আমার দাদারা রে, মা আমিনা বলতেছেন কাদ খারাজা মিন্নি নূর, আমার পেট থেকে আচানক একটা পেট থেকে আচানক একটা নূরের পুতুল বার হলো, একটা নূরের পুতুল বার হলো। এবার ওই নূরের পুতুলে কি হলো ভাইয়ের আমার দাদারা, এবার বললো এমন একটা লাইট টর্চ মেরেছে, মনে হলো 5টা নারের চোখে ধাঁধা লেগে গেছে। যেমন দুই প্রহর বেলায় সূর্যের দিকে তাকালে আপনার যেমন ধাঁধা লেগে যায়, ওই রকমই আপনার 5 জনার চোখে ধাঁধালো লেগে গেছে। কি হলো, 5 ব্যাটারি লাইটের ফাঁক করে কেনা ফোকাস মেরে দিল। কে ফোকাস মারলো? হযরত আমিনা বলতেছেন এটা লাইটের ফোকাস নাই, দুনিয়াবি কোনো টর্চ নাই। ও হাজিরা আসিয়া শোনো শোনো, আমার আল্লাহর হবে, আমার ছেলে পৃথিবীর বুকে চলে এসেছে। আল্লাহ নিজের হাতে, আল্লাহ নিজের নূরে যত্ন করে বানাইছে তোমায়, সুবহানাল্লাহ, নিজের নূরে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ নিজের নূরে যত্ন করে ঈশা মোসা কত নবী পাঠাইলো আল্লাহ সবে, ঈশা মোসা কত নবী পাঠাইলো আল্লাহ সবে, শেষের বেলায় নবী মুস্তাফা আল্লাহ নিজের নূরে যত্ন করে। বলরে আমার দাদার আলেপ নূর, মহার আল্লাহ বলতেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এর পূর্বে শুনলেন সর্বপ্রথম যে জিনিসটা আল্লাহ সৃষ্টি করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। সুবহানাল্লাহ বলেন। মেলা নাক কাটা মৌলবি আছে বলে নবী মাটির, জানি না ওদের নবীর সাথে কি দুশ্মনী আছে, কি যে দুশ্মনী আছে। যেখানে আল্লাহ বলে দিয়েছেন নবী নূর, ওর উপরে দুনিয়া কলম চালাতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। আর কেউ যদি কলম চালাতে যায় জানতে হবে ওর ঈমান হারা, ভিতরে কিছু নাই, শুধু লোক দেখানো, ওই নামাজ পড়া রোজা করা আর মাথায় ঘটা ফেলা ছাড়া অন্য কিছু নেই। যার নবীর সাথে মোহব্বত নাই তার আবার খোদার সাথে কিভাবে মোহব্বত হইতে পারে? হ্যাঁ দাদারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, 5 জন নারী থ হয়ে তাকিয়ে দেখতেছেন আমার মুস্তাফার দিকে। হে একবার জোরে বলেন, থ হয়ে তাকিয়ে দেখতেছেন আমার মুস্তাফার দিকে। দাদারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, হ্যাঁ গো, এত টর্চ, এত নূর, এত আলা মানুষের শরীরে হয় নাকি? হয়। এটা হলো নবী। বললা দুনিয়ার সাথে তুলনা কইরো না, বলেন একবার। হ্যাঁ, আব্দুল সাত্তার, গাফফার, মালিক, কারোর সাথে তুলনা করো না। হযরতে আবু বকর বলতেছেন নবীর মতো দুনিয়ায় কেউ নাই। যিনি পহিলা খলিফা, নবীর পরে মসজিদে নববীতে যিনি ইমামতি করেছেন, ওই আবু বকর সিদ্দিক বলতেছেন নবীর মতো কেউ নাই। দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আজম বলতেছেন নবীর মতো কেউ নাই। তৃতীয় খলিফা হযরতে উসমান জিন নুরাইন বলতেছেন নবীর মতো কেউ নাই। মৌলা আলী বলতেছেন নবীর মতো কেউ নাই। আচ্ছা, এরা কাছে কাছে থেকেছেন, হ্যাঁ, এরা বলছে নবীর মতো কেউ নাই। আর এই জামানাতে সে 1500 বছর পরে কেউ যদি বলে নবী আমার মতো, মুখে তো দাঁতগুলা তার বিচি। হ্যাঁ, মা আমিনা বললেন কাদ খারাজা মিন্নি নূর। মহান আল্লাহ বলতেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। দুটার সাথে মিল হচ্ছে কিনা? হ্যাঁ, ইনার মুখ থেকে নূরের খবর, ওদিক থেকে নূরের বার্তা।
তাহলে মেল মেল লাগছে, একবারে মেল হয়ে গেল। আচ্ছা যাক, নবীকে নূর পেলাম, বলেন একবার সুবহানাল্লাহ। এরা বললেন যে নবীকে নূর পেলাম, আধার ঘরে বসেছিলাম আর নবীকে পেয়ে সারা ঘর যেন আলোকিত হয়েছে। ভাইরা আমার, মা বোনেরা, আল্লাহ নবী নূরের নবীর দিকে তাকায়, কেননা এরা অবাক হয়ে গেল, চোখ দুটা ছানা বড়া হয়ে গেল। কেন জানেন? তোমার আমার ছেলে যেমন ভাবে পড়ে থাকবে ওই রকমই থাকে, কেহা কেহা কাঁদা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আমার মুস্তাফাকে দেখো, আল্লাহর নবীর দিকে এবার দেখো। বন্ধুরে আমার দাদারা, নূর নবীজি শীত হয়েছিলেন, একাই পট হয়ে গেলেন। আল্লাহর নবীর পিঠ মোবারক ওপরে হলো, এর আগে তো পেটটা মোবারক, পেটটা ওপরে ছিল। আল্লাহর নবী নিজেই ওপর হয়ে গিয়ে সার ছিলেন। এবারে আমরা যেমন নামাজ পড়ি ওই রকম করে নূরের নবী নামাজের হালাতে সেজদায় পড়ে গেলেন। বড় দুঃখ লাগে দাদারা রে, আপনার ছেলে কথা বলতে পারে না। মৌলানা গোলাম মুরসালিনের ছেলে মেয়ে ওই টাইমে কথা বলতে পারে নাই, কিন্তু মুস্তাফার দিকে তাকাও, আল্লাহর নবী নূরের নবী আপনার সেজদায় পড়ে গিয়ে একদিনের ছেলে কথা বলতে লেগেছে। একদিনের ছেলে কথা বলতে লেগেছে। মা আমিনা অবাক হয়ে গেলেন, বাচ্চা ছেলে কথা বলতে লেগেছে, ছেলে কি বাঁচবে না? হাজেরা ও হাজেরা, ইসমাইলের মা একটু কান লাগাও, দেখো আমার বেটা কারে ডাকে। মা হাজেরা এবার কান লাগিয়ে দিলেন, হামা করে দিয়ে আল্লাহর নবীর মুখের কাছে নিজে কর্ণপাত করতেছে, নিজে কর্ণকুহরটা নিয়ে গেলেন। নবীজি আমার কি বলতেছে এবার কান লাগিয়ে শুনতেছে। আল্লাহর নবী নূরের নবী মা বলে ডাকে না, বাবা বলে ডাকে না, আমার মায়ার নবী দাদা বলে ডাকে না। নূর নবীর মুখে মুবারক জবানে জারি হয়েছে, ইয়া রব্বে হাবলে উম্মতি, ইয়া রব্বে হাবলে উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? মেলা নবী এলো গেল, এই কথা তো কেউ বলে নাই। আমার পিয়ারা নবী সাল্লামের জবানে এই কথাটা বাবা জাহির হয়েছে। মা হাজেরা মাথা তুলে নিলেন, আমাকে কথা শুনিয়ে দিলেন, তোমার বেটা এই 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 বলছে। বন্ধুরে এবার আমার নূর নবীকে মা হাজেরা কোলে তুলে নিলেন। চেহারার দিকে যেমনি তাকা, নূরের চেহারা একবারে ছটা লেগে গেছে। মা হাজেরা চোখ দুটাকে মুছে বলতেছেন, যা শুনেছিলাম যতটুকু জেনেছিলাম তার চাইতেও আমার নবী আফজাল। জোরে বলেন, যা শুনেছিলেন তার চাইতে আমার নবী আফজাল। পাঁচটা মেয়ে শুধু তাকাই তাকাই তাকাই, দেখা গেল আমার আমিনার খেজুর পাতার ছাউনি ফুটে নূরের দৃষ্টিতে, নূরের ফোকাসটা, নূরের মুখিটা ওপর দিকে যাচ্ছে। ভাইরা আমার দাদারা, নূর নবীজির নূরের ছটা শুধু আপনার ঊর্ধ্ব গমন করে নাই, পুরো মক্কা দেশে ছড়িয়ে গেছে। নূরের নবীর নূরের তাজাল্লা শুধু মক্কায় ছড়াই নাই, সারা পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে গেছে। বন্ধুরে আমার ভাইয়েরা রে, মা আসিয়া নিজে জবানে হাল এই আপনার ঘোষণা দিতেছে, মা আসিয়া শাহাদাত দিতেছে, আমি আমিনার গৃহে গেলাম, সকাল বেলাতে গেলা আর নবীকে পাইলাম, নবীর দিকে একবার তাকাই, একবার দরজা দেখে আমি তাকাই, কে কথা বলছে বাইরে গুনগুন করে, বাইরে আমি তাকাই, আমি দেখলাম আল্লাহর নবী মক্কায় আসলেন, কিন্তু নবীর নূরের ছটা একবারে ইরাকের পাহাড়ের চূড়ায় পড়ছে।
মক্কা থেকে মদিনা বহু দূরে রাস্তা, প্রায় 500-550 কিলোমিটার। আবার মদিনা থেকে ইরাক আরো দূরের রাস্তা, এমনি তাকিয়ে দেখতে পাওয়া যাবে না। আল্লাহর নবীর নূরের ছটাটা ইরাকের পাহাড়ে পড়তেছে, নবীর সোহবাতে আছি, নবীর কাছে বসে আছি। এই জন্যে নবীর সোহবাতে থাকার জন্য আমার দৃষ্টিটা ইরাক পৌঁছে গেল, আমার দৃষ্টিটা ইরাক পৌঁছে গেল। বন্ধুরে আমার, দাদারা রে, আমার ভাইরা রে, এবার বলা হলো আনুন নবীজির দিকে তাকিয়ে, চেহারার দিকে তাকিয়ে আমেনাকে একটা সুন্দর খবর দিয়ে দিয়ে যে আমেনা ভাবতেছিল কি হবে কি হবে কি হবে। মাদারেজুন নবুওয়াত দ্বিতীয় খণ্ডেই লেখা, আমেনা একটা সুন্দর খবর শুনে নাও। বলে কিসের সুন্দর খবর? আমেনা গো, এই দেখো তোমার ছেলে। তোমার ছেলে? বলে হ্যাঁ, তার কি হলো? আমারই তো ছেলে। বলে আমেনা তাকিয়ে দেখো, তোমার বেটার নাড়ি কাটায় আছে। নাড়ি তোমার নারীর সাথে যুক্ত নাই, তোমার ফুলের সাথে যুক্ত নাই, নাড়ি কাটা আছে। মাসিয়া বললে আমেনা শুধু নারী কাটাই নয়, তোমার ছেলের মুসলমানিও দেওয়া আছে, তোমার ছেলের মুসলমানিও দেওয়া আছে। আমার দাদারা বড় সুন্দর লাগলো কথা শুনে। এই দুনিয়াতে নবীর খাতনা কেহ করেনি, নবীর সুন্নত কেহ দেয়নি, এটা আল্লাহ একবারে রেডি করে পৃথিবীর বুকে পাঠিয়েছে। মা রহিমা বললেন, এই দেখো মস্কিজা, ওই যে মস্কিজা, যে মস্কিজাতে মা হাওয়া জান্নাতি পানি নিয়ে এসেছে, এখন আমার নূর নবীজির গোসল হবে। এখন নূর নবীজির গোসল হবে। আমার ভাইরা, এরা 5 জন নারীতে উলাপালি করে নূর নবীর গোসল দিলেন। গোসল দিয়ে গুপ্তাংশ কিন্তু ঢেকে রেখেছে, কেউ নবীর দিকে গুপ্তাংশের দিকে তাকায় না। ডেকে ডেকে গোসল দিয়ে দেওয়ার পরে এবারে মারা হিমার কাছ থেকে রেশমি রুমালটা নিয়ে আপনার মুছিয়ে দেওয়া হলো, সুন্দর বদন খানা মুছিয়ে দেওয়া হলো। যে বদনটা একবার যদি কেউ দেখে নেয়, ওর জন্য জান্নাত গ্যারান্টি। বন্ধুরে আমার ভাইয়েরা রে, আমার নবীজির চেহারা মুবারক কোন মুসলমান যদি দেখে নেয়, তার জন্য জান্নাত ফরজ। কেউ যদি নবীকে স্বপ্নেও দেখে নেয়, তার জন্য জান্নাত ওয়াজিব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য জান্নাত ওয়াজিব। মুস্তাফারে তারা তাকিয়ে দেখছে। গোসল দিয়ে দেওয়ার পরে রেশমি রুমাল দিয়ে মুছিয়ে নিয়ে আমার নূর নবীকে একটা রেশমি রুমাল, ওই দেখো তাকিয়ে দেখো, মা হাজেরা সুন্দর রুমাল এনেছে। রুমাল দিয়ে পেঁচি কেটে দেওয়া হলো, পেঁয়াজ দিয়ে দিয়ে সুন্দরভাবে উলাপালি করে 5 জন নারীতে আপনার কোলে নিতেছে, বারবার করে কোলে নিতেছে। হাই রে যাবে না, তোমার কত ভাগ্য ভালো, তোমার ঘরে নূর নবী আজ এসেছে, তোমার ঘরে নূর নবী আগমন হয়েছে। তারা আমেনাকে স্যালুয়েট করলো, কোলে বুকে করে নিয়ে মুস্তাফার কপাল মুবারাকায় তারা বসা লাগালেন। 5 জন নারীর কিসমত খুলে গেল, আমার নবীজির কপাল মুবারাকায় তারা বসা দিলেন। এবার হযরতে আমেনার কোলে আখরি জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার বুঝিয়ে দিলেন, আমেনা নাও তোমার ছেলে নাও, এখন আমরা নিজের গন্তব্যস্থলে পৌঁছাবো, নিজের মঞ্জিলে মকসুদে আমরা পৌঁছাবো। কিন্তু আমিনা রে, আমি না একটা কথা বলতে চাই, এই ছেলেটাকে নিয়ে বাইরে বেশি বার হবে না। কেন জানো? চাঁদে দাগ আছে, তোমার ছেলেতে দাগ নাই। মেলা কুলুক্ষণা মেয়ে থাকে, ওই মেয়েদের যদি আপনার কুলুক্ষণা দৃষ্টি পড়ে যায়, তোমার বেটাকে দৃষ্টি লেগে যেতে পারে। এই জন্য দেখবেন অনেক মেয়েরা ছোট কচি বাচ্চাদের কপালে কালো টিপ দেয় না, কাজলটা থেকে এমনি এমনি করে
এটা কোন আঙ্গুল দিয়ে এই জায়গাতে টিপ দেয়। মায়েরা বলে যদি এটা কালো জিনিসের দিকে কালো জিনিস লাগিয়ে দিই, আমার ছেলের মুখের দিকে যখনই তাকাবে তো কালো জিনিসের উপরই নজর পড়বে, আর বেটাকে নজর লেগে যাবে না, জ্বর হবে না, রাতে ঘুম ভালো হবে, টিপ দিয়ে বাহির হোক। বন্ধুরে, দুনিয়ার যিনি আলা, সবসে আলা, ওই নবীকে নিয়ে বারবার বের হবে না। গেলাম আমরা চলে যাবার জন্য উপক্রম হইল, কিন্তু দরজাতে একটা মহিলা দাঁড়িয়ে শুধু নাকে বারবার শুনতেছে। কি সঙ্গে আওয়াজ দিল, আমি না, আমি না, কোন দেশ থেকে এত সুন্দর তুমি আতর কিনে এনেছো? সুবহানাল্লাহ বলেন। আরে বাপরে, কি আতরের খুশবু রে, আমি না, কোন দোকানের তুমি এই খুশবু এনেছো? আমি না আওয়াজ দিলেন, কে তুই? ইনি বললেন আমি আবু লাহাবের বাঁধে সুহাইবা। ওই নাকি বলে হ্যাঁ, বলে আমি আতর কিনি নাই, আমার বাড়িতে আতরের মালিক এসেছে, আমার বাড়িতে আতরের মালিক এসেছে। এত সুন্দর লাইট জ্বলছে ঘরের ভিতরে, কোন হ্যাচাক জ্বালিয়েছ? লাইট জ্বালিয়েছ, কোন নূর জ্বালিয়েছ? আমি না বলেন হ্যাচাক জ্বালাইনি, লাইট জ্বালাইনি, আমার বাড়িতে নূরবালা এসেছে, আমার বাড়িতে নূরবালা এসেছে। এই জন্যই তো হাজার হাজার উম্মাত তোমার চাই গো, শুধু তোমার দিদার নবী। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার উম্মাত তোমার চাই গো, শুধু তোমার দিদার নবী। তোমায় দেখে হুর পরীরাও সালাম করে সবে, একবার দেখা দাও গো দয়ার। মাশাআল্লাহ, চাচারি তো ভলিউম ভালো গো, আর আপনারা বলতে পারছেন না, একবার দেখা দাও গো। মাশাআল্লাহ, একটা হাতটা ওটা উপরে ওঠা, একটা সবাই হাতটাকে উপরে, ডান হাতটা, একবার দেখা দাও গো দয়ার, মুখেও জোরে বলে, একবার দেখা দাও গো দয়ার নবী, একবার দেখা বলেন। আল্লাহ তুমি কবুল করো, একবার দেখা দাও গো দয়ার নবী। বলছে 570 খ্রিস্টাব্দে জন্ম তোমার মা কাতে নবে, 570 খ্রিস্টাব্দে জন্ম তোমার আরবেতে নবে। আয়ে দুনিয়ায় না দিলে দেখা, কিয়ামতে দেখা দিও নবী, একবার দেখা দাও গো দয়ার নবী, একবার দেখা দাও গো দয়ার নবী। একবার জোরে জোরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মাশাআল্লাহ সাল্লি আলা মোহাম্মদ হরদম ज़ुबा से निकालो, मोहम्मद हरदम ज़ुबा से निकालो,
শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন কি হয়, মেয়েটা বলছে একবার দেখাও না, তোমার বেটাকে দেখাও না। যখন নূরবালা বলছো একটা বার কি দেখতে পাবো না আমি? না খুশবুবালাকে বলে হ্যাঁ দেখাবো। ও দাদা আপনাদের এখানে সবই ভালো, একটা কি জানেন, এটা এত বড় সুন্দর মেহফিল চলে, প্রোগ্রাম চলে, এর ভিতরে খাবার ভরে দিল। লেও এখন সব কাজের শেষ এই জায়গাতে 5 মিনিট কি 15 মিনিট পরে দিলে হইতো না? মোটামুটি তো প্রোগ্রাম শেষের দিকে নাকি, আর নাই তো আধ ঘন্টা পর আধ ঘন্টা মানুষ থেমে থাকবে না? হ্যাঁ, তবে কমিটি একটু খুব সজাগ হন এই ব্যাপারে। সব শেষে সবকে লাইন করে বসিয়ে খাইয়ে দিবেন। মনে মনে ভাববেন হয়তো বহু লোক পালিয়ে যাবে, আল্লাহর রহমত আছে, গোলাম মোর্শেদ যেখানে থাকে লোক পালায় না। হ্যাঁ জি, যদি হয়তো পেশা পায়খানা লাগে, যদি কেউ যাই আবার ঘুরে এসে বসে, সারা রাতে তো প্রোগ্রাম নাই। হ্যাঁ আজকে খুব জন্য আর আধ ঘন্টা হবে দাদা, তো আধা ঘন্টা একটু ধৈর্য ধরে থেকে শেষ বেলাতে লাইন দিলে খুব ভালো হইতো। আর একবার জোরে জোরে দরুদ শরীফ পড়েন, পড়েলেন আরেকবার আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবা সেনে গালো মুহাম্মাদ হরদম জবা সেনে গালো শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন হয়ে গেছে আপনাদের কাজ আপনারা করেন আর আমার কাজ আমি করি, নাকি? এটা ছাড়া কোনো ভয় নেই। ভয়রা আমার দাদারা দেখেন যেন মুখ পড়ে না, সাবধান হয়ে, মানে গরম তো এমনি খিচুড়ি ঠান্ডা হতে দেরি হয়। ও ভাইয়েরা আমার মা বোনেরা, হাজরাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আমার মায়ার নবী মুস্তাফা দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। সকালবেলাতে দরওয়াজা খোলা হলো, দরওয়াজা খোলার পরে ওই যে সুয়াইবা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন তোমার বেটারে একবার দেখাও। ওই যে রেশমের রুমাল দিয়া ঢাকায় আছে সারা জগতের তাজদার, ইমানের রহবার, শরিয়াত প্রণেতা আমার নবী মুস্তাফাকে এমনি করে ছেড়ে একবার দেখানো হলো। সবাইবারে না আজান ভরে দেখে না, ও বলল আমেনা বড় খোশকেশ মতো বলে রে আমেনা, কেন না এত সুন্দর ছেলে পৃথিবীতে নাই, না আল্লাহ দিয়েছে না আল্লাহ কোনোদিন দেবে, একটাই হয়েছে, তুমি শেষ জামানার নবীর মা। এই আনন্দের কথা কার সামনে বলি, এত সুখবর কারে আমি শোনাই যে চাঁদে দাগ আছে আমার আর নবীতে দাগ নাই। ভয়েরা আমার মা বোনেরা, যাই আমি আমার মাকে গিয়ে বলে আসি, আমার আব্বার কানে খবর দিয়ে আসি যে আমিনার ঘরে চাঁদের চাইতেও একটা আফজাল ছেলে এসেছে। সুয়াইবা আমিনার দরওয়াজা থেকে এবার ইনিয়ে ঘুরে গিয়ে নিজের বাড়ি যাওয়ার মন করলে, কিন্তু নিজের মনকে বোঝাইতেছে, মন রে আমি যদি বাবারে বলতে যাই ইয়ে নবীর কথা যদি আমার মায়ের কানে দিতে যায়,
আবুল আহাবের হয়তো রাগ হয়ে যাবে, আবুল আহাব বোধহয় রাগ করবে, কেন না কাজে যেতে দেরি হলে আবুল আহাব আমারে ধরে মারে। আচ্ছা যাক, আমার মাকে বলবো পরে, আমার বাবাকে বলবো পরে, গ্রামবাসীর কানে খবর দেব পরে, আমার নবী মুস্তাফার খবরটা, পহিলা কথাটা আমি এই নবীর চাচা আবুল আহাবের কানে দিতে চাই। তাইলে আপনার দুই দিক বজায় থাকবে, আমার কামটাও বজায় থাকবে, আমার আবুল আহাবের কানেও কথাটা দেওয়া হবে। ওই সকালবেলাতে সময় চললো আমার ওই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবুল আহাবের বাড়ির ভেতরে। সকালবেলাতে আবুল আহাবকে বাবাকে ডাকে না, বেভোর হয়ে ঘুমায়, কেননা নিজে তো শয়তান, আবার ওপর থেকে আর একটা শয়তান ধরে ডবল শয়তান হয়ে আবুল আহাব ঘুমায়। সারা রাত কূটনীতি করে বেড়াই, সকালে ঘুমাই। সকাল বেলাতে পারবে ডাকে না, চা নাস্তার জন্য ডাকে না, মুড়ি খেতে ডাকে না, কেন জানেন? এই জন্য যে সকালে ডাকতে যায় তাকে আবুল আহাব মারে, বুঝেছেন? কেন? কাঁচা ঘুম ভাঙালি, কেন লাগলি? এই জন্য তার বিবি বলতো তোমাকে সকালে ডাকবো না, তুমি যদি দুপুরে না ওঠো তাও ভালো, তোমার খাবারটা বেটা বেটি লিয়ে ভাগ করে খেয়ে নিব, তাই বলে তোমার মায়ের খাবো না, বুঝিছেন? সবাই বা জানে আমি সকাল বেলাতে যদি ডাকি তাহলে আমাকে মারবে, আমাকে মারবে। আচ্ছা মার খেতে আমি রাজি, আমাকে চট থাপ্পড় যা মারবে মারো, আমাকে 2-4 লাঠি যদি মেরে দেয় আমি সহে নিব, কিন্তু আমার নবীর কথাটা আবুল আহাবের কানে দিতে চায়। সকালবেলায় আবুল আহাবের দরজায় একবার ভনাম করে আওয়াজ মেরে দিল, ওগো আমার আকা, ওগো আমার গৃহস্থ, উঠে যাও আর একটা চাঁদের চাইতে আফজাল ছেলে দেখে আসো। আবুল আহাব চোখ টান দিয়া তুলতে পারল না, আবার দরজায় বাড়ি মেরেছে, চোখ টেনে বাবা তোলা যাচ্ছে না। ভাইরা আমার, মা বোনেরা, সুয়াইবা আবার ভরভর করে আওয়াজ মারে। আবুল আহাব বলল আমার বাড়ির দরজা, আমার দরজাতে কেটা এমন করে আওয়াজ করে। মেলাদিন বাড়িতে কাউকে মারিনি তো, ওর লেগে সাহস পেয়ে গেছে দরজা। আজকে আমি দরজা খুলবো, আর দরওয়াজা খোলার পরে যাকে পাবো আমি তাকেই কাটে ফেলবো। বাবা দরওয়াজা খুলবো, আর দরজা খোলার পরে দরজার বাইরে যাকে পাবো চট থাপ্পড় আমি মারবো না, ওকে জগৎ থেকে আমি বিদায় করে দেবো। বেটা ডাকলে বেটাকেও মারবো, আর বেটি ডাকলে বেটিকে মারবো। যদি আমার বিবিও হয় আমি বিবিকে ফেলেও তারেও কেটে ফেলে দেব, পারলে বিকালে আবার বিয়ে করবো, কিন্তু আমি একে বাঁচিয়ে রাখবো না। তোদের সাহস বেড়ে গেছে, এত জোরে জোরে আওয়াজ। আবুল আহাব নিজের শীতানের কাছে, বালিশের কাছে আপনার উলঙ্গ তালোয়ার খানা ছিল, হ্যাঁ, ওই তালোয়ার খানাকে সাত করে টান দিয়ে বের করে নিয়ে কি করলো, হাতে মজবুত করে ধরলো, আর মজবুত করে ধরে এবারে দরওয়াজার কুণ্ডলি খোলা হলো। কুণ্ডলি খুলে নিয়ে বলল আমি যেন দেখতে পেলে আমার বাড়ির বাঁধি সুয়াইবারে
ও সুহাইবিয়া বল তুই আমারে ডাকলে কেন? তবে একটা আমার মুখেও কথা শুনলে, আমার কাছেও একটা আওয়াজ শুনলে তুই আর বাঁচলি না। তোকে বাঁচিয়ে রাখবো না, আমি জগৎ ছেড়ে বিদায় করে দেব রে। সোহাইবা বলো কেন? বলে সকালবেলা পাকা নিয়াত করেছি দরজায় আজকে যারে পাবো আমি তাকে দুনিয়া ছেড়ে বিদায় করে দেব। সোহাইবা বল আমারে কেন তুই ডেকেছিস? এই কথাটা তোকে বলার সুযোগ দিলাম, কথাটা শুনে নিয়ে মারবো। সোহাইবা বলল আলহামদুলিল্লাহ, যাক সুযোগ তো কথাটা বলার পেয়েছি। আমার মনে এটাই আশা, আমার মনে এটাই আশা যে নবীর কথাটা অন্তত আমি আবুল আহাবের কানে পৌঁছাতে পারি। সুবহানাল্লাহ। বলল আবুল আহাব তোমাদের ভাতিজা হয়েছে, তোমাদের ছেলে হয়েছে। বলে কে? বলে তোমার ভাই আব্দুল্লাহ জগৎ ছেড়ে চলে গেছে। ওই যে আব্দুল্লাহ চলে যাওয়া পেটে একটা বেটা রেখে গেছিল আমিনার গহ্বর থেকে, মুবারক পেট থেকে আজকে এমন একটা সন্তান হইল যে সন্তানের তুলনা দুনিয়া হতে পারবে না। আল্লাহ কোনোদিন এরকম ছেলে আর দেবে না, আল্লাহ কোনোদিন এইরকম ছেলে আর পাঠাবে না। একবারে একটাই বানিয়েছে আবুল আহাব গো, চাঁদে দাগ আছে, তোমার ওই ভাতিজাতে দাগ নাই। আমি নিজের মাকে বলতে যাইনি, আমি নিজের বাবারে বলতে যাইনি, গ্রামবাসীকে খবর দিলাম না, আমি তোমার কাছে খবরটা নিয়ে এলাও বলতে দেওয়ার জন্যে আমি শুকরিয়া আদায় করলাম। আবুল আহাব এবারে হাতে তলোয়ার খানা ধরে আসে। সোহাইবা চাঁদের চাইতেও মানুষ আবজাল হয়। কোন ঘটনা শোনালে তবে একটা কথা শুনলে এই জায়গায় তুই দাঁড়া, আমি যাব। আর আমিনার ঘর থেকে একটু ওকে মেরে আমার ছেলেকে দেখে আসবো। হ্যাঁ, এত সুন্দর ছেলে বলে দুনিয়াতে হবে না। আর দেখে আসার পরে তারপরে তোর গলায় আমি তালোয়ার মারবো রে, তোকে জনমের মতো আমি বিদায় করে দেব রে, পালিয়ে যাস না। এই জায়গায় দাঁড়া সোহাইবা ওই জায়গায় দাঁড়িয়ে গেল। আবুল আহাব আমার নবীর আগের হাজির। ভাইরা আমার মা বোনেরা, যে দরওয়াজায় ফেরেশতা সালাম দিয়ে গেল, যে দরজায় মালাইকার ঝুরমাট নেমেছিল, আল্লাহর নবীকে সালাতু সালাম পড়ে শুনিয়ে গেল, ওই দরজায় এবার একটা পাকা কাফির আবুল আহাব গিয়া হাজির, হাতে তলোয়ার। ওই চারটা মেয়ে এরা তারা দাঁড়িয়ে গেল, আমি না যাচ্ছি আমাদের জায়গায় চলে আনছি। দরওয়াজা খুলে যদি দেখতেছেন আবুল আহাব তলোয়ার নিয়ে দরজায় দাঁড়া। আমিনা ব্যাপার তো খারাপ হয়ে গেল। বলে কেন? এরকম আবুল আহাব তলোয়ার নিয়ে এসেছে তোর বেটাকে মারার জন্য। আমার মনে হলো নূর নবীজি দুনিয়ায় এসেছে আর কাবা শরীফের ভূতগুলা হরমর করে পড়ে গেছে।